কোনো জমি জায়গা নাই, তিনজনে অসহায়। এখন কী বুদ্ধি করি কী করে টাকাটা দিতে পারি তপনপুরকে, ওর কর্মচারীকে, এই জন্য আমি দিদির কাছে অভিযোগ জানাচ্ছি। এইটি আমাদের তোমার কাছে এইটি আমি চাই, জমিটি আমি কৃষি আবাদ করতে চাই, হাল আবাদটা আমার বন্ধ করে দিচ্ছি। জমির পাট্টা ও খতিয়ান থাকা সত্ত্বেও চাষাবাদ বন্ধ করে দিয়ে দাদাগিরির ট্যাক্স আদায়ের চেষ্টা। বিপাকে 3টি ভূমিহীন দিনমজুর পরিবার। দীর্ঘদিন ধরে একটি ভেস্ট জমি চাষাবাদ করে আসছে স্থানীয় লোকজন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ভেস্ট জমিটি তমশের আলী মিয়া নামে এক ব্যক্তি চাষাবাদ করে আসছিলেন, কিন্তু স্থানীয় বুথের কয়েকজন নেতা সেই জমিটি তমশের আলী মিয়ার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজেদের কবজায় রাখেন। এ নিয়ে এলাকায় গুঞ্জন উঠে যাওয়ায় ওই বুথের নেতারা সেখানকার 3 জন গরিব দিনমজুরকে চাষাবাদের জন্য দান করে দেন। কিন্তু 2-2.5 বছর চাষাবাদ করার পর তারা সেই ভেস্ট জমিটিতে নিজেদের নামে পাট্টা এবং খতিয়ান পেয়ে যান। ওই গরিব মানুষেরা সেই জমির পাট্টা পাওয়ায় বুথের নেতারা বেজায় চটে যান। এমনকি ওই গরিব ভূমিহীন মানুষদের সেই জমির চাষাবাদ একেবারেই বন্ধ করে দেন বলে অভিযোগ। নিজেদের নামে পাট্টা এবং খতিয়ান থাকা সত্ত্বেও সেই জমির চাষাবাদ বন্ধ করে দেয় বুথের প্রভাবশালী নেতারা। এই মর্মে ওই বুথ নেতাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির কাছে নালিশ জানায় ওই 3 ভূমিহীন গরিব দিনমজুর। নালিশের ভিত্তিতে ব্লক সভাপতি তপন কুমার গুহ তার দলীয় বুথ নেতা এবং পাট্টা জমির মালিকদের নিয়ে একটি বৈঠক ডাকেন। ওই সালিশি সভায় পাট্টা জমির মালিকদের ভেস্ট জমিতে পাট্টা নেবার অপরাধে 1.5 লক্ষ টাকা জরিমানা করেন। সেই জরিমানার টাকা দিতে না পারায় ওই বুথের প্রভাবশালী নেতারা পাট্টাদার জমির মালিকদের এবার আমন মরশুমে জমিতে চাষাবাদ করতে দেয়নি বলেই জানালেন মঞ্জু বিবি, এজিয়া বিবি এবং হাজরা খাতুন। শুনুন বিস্তারিত প্রতিবেদনে খবরিয়া নিউজ, তাজা খবরের আসল ঠিকানা। আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ, এই জমিটা আমাদের কাগজপত্র সব আছে, খতিয়ান পাট্টা আমাদের দলের থেকে জমিটি আমাকে আবার খেতি করতে কৃষি করতে বন্ধ করে দিচ্ছি। কারণ আমরা গরিব মানুষ, আমরা কি খাই, অসহায়। আমি তপনপুর কাছে গেছিলাম, সবার কাছে গেছি, দেখুন কাকু আমাদের জমিটা কি করে আমি আবাদ করতে পারবো, আমাকে একটি ফয়সালা করে দেন। ও তারপরে আমাকে ডাকে, ওর গুদামে বললো, তুমি জমি যদি আবাদ করতে চাও, কৃষি করতে চাও, চাষাবাদ করতে চাও, তাতে জমিতে তোমার 1.5 লক্ষ টাকা দিতে লাগবে, না হইলে তোমাদের জমি আবাদ করা হবে না। আবাদ করা আমাদের বন্ধ করে দিল। জমিটা কি আপনাদের পাট্টা বা খতিয়ান এগুলো আছে? হ্যাঁ, খতিয়ান পাট্টা আমাদের দুইটাই আছে। দুইটাই আছে? দুইটাই আছে। আচ্ছা, তো এই বিষয়ে কাউকে নালিশ জানিয়েছিলেন? আরো আমি তো কোথাও কেস কারবার কিছু করি নাই, তপনপুর কাছে গেছিলাম, এবার ব্লক সভাপতি দিদির কাছে জানাইছি নালিশটা আমি, এবার গ্রামের মধ্যে কর্মচারীর মধ্যে। দিদি বলতে মমতা বন্দ্যোপাধ্যায়? মুখ্যমন্ত্রীর কাছে? আচ্ছা, কি বললো মুখ্যমন্ত্রীর কাছে থেকে? বললো, তোমাদের যে বিষয়টা আমার কাছে ফোন করছো, তোমাদের এটা সঠিকভাবে হবে, তুমি কোনো টেনশন করো না, তুমি যে কারণে আমাকে অভিযোগ করছো তোমাদের এটা সফল হবে। তুমি চাষাবাদ বন্ধ হয়েছে তার জন্য আমার কাছে অভিযোগ করছো, তোমাদের চাষাবাদ করতে ফয়সালা আমি করে দিব। আমি এবার তোমার জন্য অথক চেষ্টা করব। আচ্ছা, তো এই অভিযোগটা আপনাদের এই যে জমিটা আপনাদের যেমন খতিয়ান দাগ নম্বর সব কিছু আছে, তাহলে এই জমিটাকে তোমার হাত থেকে নেবার জন্য চক্রান্ত বা কে করছে? কে করছে? ও তো আমার ব্লক সভাপতি বুথ সভাপতি হামিদ মিয়া। আচ্ছা, ও নিকেন জানাইছে আমাদের ব্লক সভাপতি তপন গুকে। আমিও গেছিলাম, আমি যে বলছি আমার কথাতে কোনো এলাহু দেয় নাই, এবার এলাহু দিছে আমার বুথ সভাপতিকে হামিদ মিয়াকে। আচ্ছা, দিয়ে আমার এই চক্রান্ত করি ওখানে তুলে আছে, সইব আছে, ওর কর্মচারী অনেক কিছু আছে, এগুলা একরামুল এগুলো করিয়ে অন্তর সভাপতি, এবার অফিকুল। আচ্ছা, জমিটা কার ছিল? কতদিন ধরে চাষ করেন? ছিল কতদিনই যে দিছে, আমার যারা শ্বশুর ছিল আমার ভাগিরে খাসের জমি আবাদ করছে, ওদের জমি জমা করতে পারছি, এখন দিছে। এখন জমিটা 8 বছর থেকে আমাকে দিছে, আমরা খাইতেছি, আমাদের এতদিন সুযোগ সুবিধা পাই নাই। যখন দিদি আমাকে সুযোগ সুবিধা হয়েছে তখন আমি কাগজটা করে নিছি, করার পর আমার খতিয়ানের টাকাটুকু ঢোকে, তার মধ্যে চক্রান্ত করে আমিতে আমারটা একবার 18,000 টাকা নিছি। এবারে তপনগুর কাছে জানাইছে, ওর কাছে আমাকে পয়সা নিয়ে দেন, নাহলে জমি ওকে কৃষি বন্ধ করে দেবো, হাল আবাদ বন্ধ করে দেবো। তার জন্য তপনগু আমারটা 1.5 লাখ টাকার গুদামে আছে দাবি করতেছি। 1.5 লাখ টাকা দিলে জমিতে নামতে পারবেন, নাহলে তুমি জমিতে নামতে পারবেন না। এখন আমি অসহায়, কি করি? আমি 1.5 লক্ষ টাকা দিতে না পারিয়া আমরা এখন দিদিকে কল করেছি। আমরা 4টে ছেলে, একটা প্রতিবন্ধী ছেলে আছে, তার জন্য আমি 1 শতক জমিতে আছি।
আমার ছেলেরা খুব কষ্ট দুঃখ আছে। আমার মনে করছে যে আমার কাগজটা হয়, 4টে ছেলে আছে, আমার একখানে এক বাড়ি করি 1 শতক জমিতে দিন কাটাবে, সুখে শান্তি সংসার করে খাবে। তাকে আমার গ্রামবাসী কর্মচারীকে করতে দিচ্ছে না। কি নাম আপনার? আমাদের নাম আঞ্জু বেগম বিবি। আচ্ছা, আর কার কার নামে আছে জমি? এক হাজরা বিবি আমার অন্য ভাগি, ওর নামে হাজরা খাতুন। আর ওরও 3টে ছেলে, ওরও 3টে ছেলে, ওরও জমি জায়গা নেই, ও জমিহীন। আমাদের এক ভাগি আছে এজিএ বিবি, তারও কোনো জমি জায়গা নাই। 3জনে অসহায়। এখন কি বুদ্ধি করি, কি করে টাকাটা দিতে পারি তপন গুকে, ওর কর্মচারীকে। ওই জন্য আমি দিদির কাছে অভিযোগ জানাচ্ছি। এইটি আমাদের তোমার কাছে, এইটি আমি চাই, জমিটি আমি হাত হিসেবাদ করতে চাই। হালাবারটা আমার বন্ধ করে দিচ্ছি। যে ঘটনাটা পেপারে উঠেছে আমি সেটা সম্বন্ধেও আমি এই ব্যাপারে একটা আমাদের মুখ্যমন্ত্রীর দপ্তরে আমাদের যেটা এই দিদিকে বলো যে ফোন নাম্বার আছে, সেখানে কেউ বা কারা কমপ্লেনটা করেছেন। তা কমপ্লেনের কপিটাও আমার কাছে চলে এসছে, আমি দেখেছি। কিন্তু সেখানেও মিথ্যে দিয়ে সাজানো হয়েছে। বাস্তব জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, তার কারণ যারা কমপ্লেনটা করেছে তারাই আমার কাছে এসেছিল বিচারের আশায়। ঘটনাটা 2013-তে এই জমিটা, যে জমিটা 24 শতক জমিটা একজনের ছিল, সেই জমিটা আমাদের ও সেখানকার পার্টি বুথ কমিটি সেই জমিটা তাদের দায়িত্বে নিয়ে আসেন, হামিদের নেতৃত্বে সেই জমিটা নিয়ে আসেন এবং একজনকে সেটা চাষাবাদ করার জন্য দেওয়া হয়। 2019-এর লোকসভা নির্বাচনের পরে এই জমিটা যার ছিল, 13 সালে যাকে ছিল, কিছু কতিপয় মানুষ তারা আবার সেই ব্যক্তিকে জমিটা দিয়ে দেয় এবং 3 মাস পরে যখন আমাদের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, সেই বুথের কর্মীরা জমিটা আবার পুনরুদ্ধার করার পরে সেই জমিটা আগে যাকে দেওয়া হয়েছিল তাকে দেওয়া হয়নি। সে একটু আর্থিক দিক থেকে সবল ছিল এবং পরবর্তীতে 3 জনকে, একজনকে 6 শতক, একজনকে 8 শতক এবং একজনকে 10 শতক, এবং ওই পরিস্থিতিতে 16,000 টাকা তাদের কাছে তারা নিয়েছিল বিশেষ দলীয় কাজের জন্য। ওই টাকার বিনিময়ে তাদেরকে বলছে তোমরা বন্ধক হিসাবে তোমরা চাষাবাদ করো, আমরা যেহেতু তোমরা আমাদের পার্টির লোক তোমাদেরকে কমেই করতে দিলাম। ঠিক এইভাবে ঠিকই চলছিল। 2023-এ রাতের অন্ধকারে এই 3 জন তাদের বউদের নামে জমিটা পাট্টা করার পরে ওই বুথের নেতৃত্ব যখন জানতে পারে তখন সেই জমিতে গিয়ে তারা দাঁড়ায় এবং সেই জমি তাদেরকে বলে যেহেতু তোমরা তলে তলে এই কাজটা করেছো, আমাদের জমিটা তোমরা পাট্টা করেছো, এই জমি আমরা তোমাদেরকে দেব না। তাদের কাছে জমিটা তার দখলচ্যুত হয় এবং আবার বুথ কমিটি যারা ছিলেন, যাদের নেতৃত্বে, হামিদের নেতৃত্বে, সেই জমিটা আবার তারা পুনরুদ্ধার করেন। সেই অবস্থায় ছিল তখন সেই 3 জন পরিবারের লোক আমার কাছে আসে। আমি ঘটনাটা, ওরা আমাকে কোনো মিথ্যা বলেনি, সত্যি কথাই বলেছে। আমরা ভুল করেছি, আমাদেরকে কাজ করতে দিয়েছিল, চাষাবাদ করতে দিয়েছিল, সেটা স্বীকারও করেছে, কিন্তু ওরা যে পাট্টা করেছে সেটা জানায়নি এবং সেটা ওরা ভুল স্বীকার করেছে আমার সামনে। তারপরে আমি আমাদের বুথের ওদেরকে নিয়ে বসলাম। বসার পরে আলোচনার মাধ্যমে আমি আমাদের বুথ নেতৃত্বকে বললাম, সেই যেহেতু জমিটা তোমাদের আন্ডারে আছে, যেহেতু ওরা করেছে, তাহলে একটা মূল্য হিসাবে তোমরা নিয়ে নাও, মূল্য হিসাবে তোমরা নিয়ে তোমরা পার্টির কাজে লাগাবে না কি করবে সেটা তোমাদের ব্যাপার। তবে আমি হিসাব করে দেখলাম প্রায় 5 লক্ষ টাকা মূল্য হয়। সেক্ষেত্রে আমি ওদেরকে বলে দিলাম তোমরা 1.5 লক্ষ টাকা দিও, বাকিটা তোমাদেরকে ছাড় দেওয়া হলো। সে সময় তারা মেনেও নিয়েছিলেন এবং একজনের ভাগে পড়েছিল যে 6 শতক, সম্ভবত 36,000 না 38,000 টাকা, একজন 50,000, একজন 62,000। ঠিক এইভাবে ডিস্ট্রিবিউশনটাও করে দেওয়া হয়েছিল এবং তারা তাতে রাজি হয়েছিল। বরঞ্চ যারা জমিটা যাদের আন্ডারে ছিল পার্টির হামিদের নেতৃত্বে, তারাই অরাজি ছিল। তারা বলছিল দরকার হলে আমরাই 1.5 লক্ষ টাকা দিয়ে দেবো, জমিটা আমরা আর ওদেরকে দেবো না। এই পরিস্থিতিতে আমি বললাম যেহেতু পাট্টা হয়ে গেছে, ওরা গরিব মানুষ, তোমরা যখন ওদেরকে দলের জন্য দিয়েছো, সেটা না, যথেষ্ট ভালো কাজ করেছো, ওরা একটা ভুল করেছে,
সেটা তোমরা মাফ করে দাও, এই হিসাবে একটা ফয়সালা করে দেওয়া হয়েছিল। ওরা যেটা বলেছে ওই 3,000 টাকা 1.5 লক্ষ টাকা, সেটা আমরা ঠিক করে দিয়েছিলাম মূল্য হিসাবে। এবং যেহেতু পাট্টা করেছে, ওরা ওদেরকেই জিজ্ঞাসা করবে ওরা কি বলে। এখন কোন পরিস্থিতি আমার কোনো যাই পেপারে কি উঠলো, পেপারে কি লিখলো, আর কে মোবাইলে কি বললো, ওইটা আমি কেয়ার করি না। আমি জানি শীতলকুচি আপামর জনগণ, কুচবিহারের আপামর জনগণ জানে তপন গুহ কি ধরনের লোক। চাষাবাদ কারো কাছে আমার ওই কিছু চোর কাছে, তোলাবাজদের কাছে আমার সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তপন গুহই, গোল্ড ইজ গোল্ড। চাষ